দেরি করে উঠি সেটা আমার ব্যাপার, আর আমার বর যদি সেটা মেনে নেয় সেটাই তো অন্য কারোর প্রবলেম দেখানো, সেটা কোনো কথা না, আমি যা মনে করি। গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো সকাল সকাল উঠোনের বাইরে রাস্তার সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা, কি রোদ্দুর আর সকালবেলা কি কুয়াশা ছিল, কি রকম ওয়েদার ছিল। তো ওই দিকে আমাদের দেখো অ্যাকচুয়ালি বাগান, ওখানে ওখানে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে রোদ্দুরটা পুরো গরমকালের রোদ্দুর। ঠিক তারপরেই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে যেরকম কাজ আমার, কোনো দিন ঠিকঠাক মতো জল নিতে পারি না, সেই দেখি প্রেসার কুকারটা থেকে জল পড়ছে সিটি। তো এবার কথা হচ্ছে যে এবার এগুলো পরিষ্কার করবে কে। একবার রান্নাঘর গুছিয়ে রেখে গেছি, তারপরে আবার সেই পরিষ্কার করতে হবে, নাও যেমন কাজ করেছি সেরকম তো করতেই হবে। চলো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য, পুরো স্ল্যাবটা পরিষ্কার করতে হবে, গ্যাসের উপরটা পরিষ্কার করতে হবে। তো যেরকম কাজ করতে শুরু করে দিয়েছি, নইলে তো সময় চলে যাবে, কে করবে বলো? আমিই করতে হবে, আমাকেই করতে হবে, এখন করলেও আমাকে করতে হবে, পরে করলেও আমাকেই করতে হবে। তো পরে যদি এসে আমার হাজবেন্ড দেখে তখন তো বকাবকি শুরু করে দেবে না, তাই চলো সঙ্গে সঙ্গেই করে নিই। তো নিজেই কাজ করেছি আর নিজেরই হাসি পাচ্ছে যে কি করেছি না আমি। যাই হোক, এই করতে তো হবেই। আমি শুধরাবো না জীবনে, আমার ডেলি এই করতে হবে ছেলের খাবারটা, আর ডেলি আমাকে এই দুবার করেই কাজকর্মগুলো করতে হবে। যাই হোক, দেখো তোমরা পরিষ্কার টরিষ্কার করে নিই। দেখো আমার যেহেতু স্ট্যান্ড নেই, ধরার ক্যামেরা ধরার কেউ নেই, ব্যাস কীরকম মাথা কেটে গেছে, কিচ্ছু বুঝতে পারিনি। আর এইদিকে হলো ছেলেকে বেলুন দিয়েছে, সেইগুলো নিয়ে আমি একটু মজা করছিলাম, একটু খেলা করছিলাম, যেহেতু ছিল না। তো তারপরে সব সেরে চলে আসলাম কাজে, ঘর মুছতে। এদিকে দেখি ক্যামেরার সামনে পর্দা রয়েছে, পরে আর কি দেখতে পেলাম আর কি। তো ঘরটা মুছে নিচ্ছি। কীরকম ক্যামেরা মানে কোথায় সেট করব কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যান্ড নেই, কিছু নেই, কী করে করব না। তো তারপরে কাজ সেরে এখন আমি এবার এসেছি, হলো প্রায় 1টা বাজতে যায়, আমি এখন চান করতে যাব। হ্যাঁ, আমি একটু লেট হয়, তবে গরমকালে আশা করি হবে না। যাই হোক, আমাদের না ঘরটা একটু রোদ্দুর আসে না, এই বাইরের একদম উল্টো দিকে দেখো, এদিকে আমাদের বাগান, হ্যাঁ বাগান, ভুতুরে বাগান। যাই হোক, এই উল্টো দিকটায় আমাদের একটু রোদ পড়ে, যেখানে একটু মানে মুখটা সুন্দর লাগে আর কি দেখতে। আর এমনি সারা দিকটা পুরো অন্ধকার। তো যাই হোক, সারাক্ষণ লাইট জ্বলিয়ে রাখতে হয়। তো এখন এবার একটু চানে যাব, তার আগে ভালো একটু কথা বলে নিই। দেখো আমি দেরি করে উঠি সেটা আমার ব্যাপার, আর আমার বর যদি সেটা মেনে নেয় সেটাই তো অন্য কারোর প্রবলেম দেখানো, সেটা কোনো কথা না, আমি যা মনে করি। দেরি করে উঠি, হ্যাঁ আমার দেরি করা ওঠা নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে। তো দেরি করে উঠে আমি তো করে নিচ্ছি কাজগুলো, তো অন্য কেউ, পাড়ার লোক বা অন্য কেউ তো তোমার কাজগুলো করছে না, আমি তো করছি। রান্না করছি, বরকে তো আর না খাইয়ে রাখছি না, রান্না বান্না করছি, সবই করছি, ঘর মুছছি, ঘর ঝাড় দিচ্ছি, যেগুলো করার রান্না বেসিক যে কাজগুলো, বাসি কাজগুলো, সেগুলো তো সবই করছি। তো তাও লোকের যে কেন প্রবলেম থাকে বোঝা যায় না, বোঝা যায় না। তো যাই হোক, চলো এখন চান করে নিই। ছোটো ছোটো আমার আসলে স্ট্যান্ড নেই, ভিডিও করার কিছু নেই আর কি। বাই বাই। হ্যালো বন্ধুরা, তো চলো স্নান ধান করে এসে খাবার নিয়ে হাজির হয়েছি। তো আজকেও খাবারে রয়েছে আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, আর পালং শাক, আর একটুখানি ঘি। ঘি দেয়, আমার বাবাটা ঘি দিয়ে খেতে ভালোবাসে, তো যাই জন্য একটুখানি ঘি দিয়েছি। তো চলো ওকে খাওয়াই, ওকে খাওয়ানোর পর আবার নিজে খাবো, দেখি কতক্ষণ টাইম লাগায়। মা এদিকে এসো, তুমি গুড বয় হয়ে যাবে তো? হ্যাঁ। আচ্ছা, গুড বয় হয়ে যাবে। তোমরা দেখো আমার সোনাটা কি সুন্দর করে খেয়ে নেবে। তোমার ভাল লাগে ভিডিও দেখেছো? ব্যাড বয় হয়ে গেল, ব্যাড বয়। খেয়ে নে, পুচুত করে দেখাই দাও, চোখ বন্ধ করো। যাই হোক, কত কিছু করতে হবে, যাই হোক খাইয়ে নি। চলো টাটা, টাটা বলে দাও, বলে আবার পরে আসবো। এইটা 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 এইটা, হ্যাঁ বন্ধ করে দাও।